इसी महीने की 23 तारीख को सिलीगुड़ी के बैशाखी मेला में एक महिला के साथ छेड़छाड़ की गई थी। घटना वाले दिन कथित तौर पर एक युवक को निर्वस्त्र कर पीटा गया था। इस घटना के बाद पुलिस ने रामघाट इलाके के रहने वाले संतू दास को गिरफ्तार किया था। इसके बाद परिजनों समेत इलाके के लोगों ने क्षोभ प्रकट करते हुए पुलिस की भूमिका पर भी सवाल उठाए। बताया गया है कि पिछले 23 तारीख को मेले में एक महिला के साथ छेड़छाड़ की घटना को लेकर मेला कमेटी और सिलीगुड़ी के 6 नंबर वार्ड के कुछ युवकों के बीच विवाद हुआ था। आरोप है कि वहां एक युवक को निर्वस्त्र कर पीटा गया था। बाद में पुलिस ने मौके पर पहुंचकर स्थिति को संभाला। उस घटना को लेकर थाने में एक शिकायत दर्ज करवाई गई थी, जिसके बाद पुलिस ने रामघाट इलाके के रहने वाले संतू दास को गिरफ्तार किया। बाद में उसे रिहा कर दिया गया। पारिवारिक सूत्रों के अनुसार संतू 23 तारीख को मेले में नहीं गया था। इसके बाद भी उसे गिरफ्तार किया गया। उन्होंने आरोप लगाया कि जो लोग दोषी हैं, वो इलाके में घूम रहे हैं। इस घटना को लेकर इलाका वासियों ने सोमवार शाम को रामघाट में बैठक की है। उन्होंने दोषियों को तुरंत गिरफ्तार कर सजा देने की मांग की, ताकि आने वाले दिनों में किसी के साथ ऐसी घटना ना घटे। আমি শুনেছিলাম 23 তারিখে জলপাই মোড়ে মেলাতে ক্যাচাল হয়েছে। কি নিয়ে সেটা শুনেছি কি ডাঙ্গিপাড়ার থেকে কোনো ছেলে তার পরিবারকে নিয়ে মেলাতে ঘুরতে এসেছে। ঘুরতে আসার পর মেলাতে কোনো কারণবশত ক্যাচাল লাগছে। ক্যাচাল লাগার পর ছেলের পরিবারকে হেনস্থা করা হয়েছে। ছেলেটাকে জামা কাপড় খুলে মারা হয়েছে। এরা যারা জলপাই মোড়ে পার্কিং উঠাচ্ছে, তোলাবাজি করতেছে, দাদাগিরি করতেছে, তারা এই জিনিসটা করছে। যারা তোলাবাজি করে তারাই আমার নামে নাম দিছে। যারা সিন্ডিকেট উঠাচ্ছে, সিন্ডিকেট চালাচ্ছে, দাদাগিরি করে, তারাই দিছে আমার নাম। আমি চাচ্ছি আমার মতন আরও 2-3 জন ছেলের নাম দিছে মনে হয়, তাদেরকে যারা দোষী তাদেরকে সাজা, তারা তো ঘুরে বেড়াচ্ছে, তাদের নাম দুক। আমরা তো নির্দোষী, আমি কেন বিনা মতলবে জেল খাইতে আসবো? কোনো ঘটনা বলার কিছুই নেই। মেলাতে ঘুরতে গিয়ে আমাদের মা বোনেরা সেফটি পাচ্ছে না, মেলাতেও শান্তি নেই। আমাদের মহিলাদের কোথায় নিরাপত্তা? এটা প্রশাসনের কাছে প্রশ্ন। পুলিশের নিরাপত্তা থাকার সাথে পুলিশের ভূমিকা কোথায়? দোষীরা ঘুরে বেড়াচ্ছে আর নির্দোষীদেরকে বাড়িতে এসে লাথি দরজা সরজা ভেঙে চুরে নিয়ে চলে যাচ্ছে বেশ সুন্দর করে উঠিয়ে। এটা কি উচিত? চিনি না। আর কমপ্লেনারকে জিজ্ঞাসা করেছি, তাও পুলিশ বলছে না আমাদেরকে। আমাদের তো জানতে হবে না কমপ্লেনারকে, আমার দেওর কি অন্যায় করেছে, সব তো জানার অধিকার আছে না আমাদের। এভাবে তো তুলে নেওয়া তো ভিত্তিহীন, সম্পূর্ণভাবে নির্দোষ। প্রুফ করিয়েছি, আজ প্রুফ পাঠিয়েছি কোর্টে। ওর ডিউটির রেজিস্টার ছিল, রেজিস্টার কপি পাঠানো হয়েছে। সব দেওয়ার পর আমার দেওর রেহাই হয়ে আসে। কিন্তু এরকম পাবলিক হ্যারাসমেন্ট আমরা কেন হবো? আমরা তো আম পাবলিক। আমাদের পার্টি করে পেট চলে না তো, বা আমাদের দালালগিরি করে পেট চলে না। আমরা দিন আনি দিন খাই। প্রশাসনের ভূমিকা এখানে একদমই শূন্য। প্রশাসনের কোনো ভূমিকা দেখছি না। প্রশাসনই ওদেরকে মদত করছে। যারা দোষী তাদের যদি কঠোর শাস্তি দেয় তাহলে আমরা কোনো কিছু স্টেপ নিব না। আর যদি না নেয়, তারপরেও যদি এরকম টর্চার যদি হতে থাকে নির্দোষীর সঙ্গে, আমরা গোটা পাড়ায় এক হয়ে তখন আমরা আগলা স্টেপ নিতে বাধ্য হব। তখন ঘটনাটা হচ্ছে 23শে মে ঝামেলা হয়েছিল জলপাই মোড় মেলার মধ্যে। মারাপিট হয়েছে, অনেক কিছু হয়েছে। তার জন্য পুলিশ কালকে হঠাৎ করে আমাদের বাড়িতে আসে। ভোর 4টার সময় আমার দেওরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু ওর মধ্যে আমার দেওর মারাপিটের মধ্যে কোনো কিছুতে ছিল না। বারবার আমরা বললাম পুলিশের সামনে যে স্যার উনি তো ছিল না, উনি কাজ করে দুপুরবেলা সন্ধ্যাবেলা এখানে গার্ডের কাজ করে। উনি আমাদের একটু কথা শুনলো না, নাম টাম কিছু নাই। আজকে থানাতে ধরে নেওয়া হইলো, তারপরে আমরা গেলাম, তারপরে এখান থেকে আমাদের দেওরকে বেল করে নিয়ে আসা হইলো। এই যে কি পার্টি এটা বলে ডাঙ্গিপাড়া, ছেলেদের সাথে ঝগড়া হয়েছিল ডাঙ্গিপাড়া। শুনলাম মেয়েদের গায়ে হাত টাত দিয়েছে, আমি এটুকুন শুনলাম। যারা জলপাই মোড়ে এইরকম ওই যে মেলা বসায়, দালাল আছে, তোলাবাজি করে, ও দাদাগিরি করে খায়, ওরাই নাম দিয়েছে দেওরকে।